হুমায়ূন আহমেদ স্যারের আমি নিজে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই ভীষণ ভক্ত এবং ওনার গল্প উপন্যাস পড়ে বড় হয়েছি এবং যখন থেকে আমার সিনেমা বানানোর স্বপ্ন তখন থেকেই আমার এই স্বপ্ন ছিল আসলে সিনেমা বানানোর আগে থেকেই যখন আমি ওনার পাঠক ছিলাম মাত্র যখন আমি স্কুলে পড়তাম তখনও কিন্তু আমার মাথায় ছিল যে আহা এগুলো থেকে তো খুব ভালো সিনেমা হতে পারে বা এটা খুব সিনেমাটিক লাগছে। তো এটা আসলে আমি বলবো যে ছোটবেলা থেকেই আমার শখ স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা যাই ছিল না কেন সেটা ছিল। অবশেষে সেই সুযোগ পেলাম ওনার একটা উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে বনলতা এক্সপ্রেস বানানোর এবং আমি ভীষণ কৃতজ্ঞ হুমায়ূন আহমেদের পরিবারের প্রতি। তারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন এবং তাদের সহযোগিতা এবং উৎসাহ ছাড়া আসলে এই ছবিটা আমরা হয়তো করতে পারতাম না আর কি। তা আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে হুমায়ূন আহমেদকে আসলে কেন চুজ করেছি এটা তো আসলে বলার কিছু নেই আর কি, মানে যে কোনো পরিচালকের জন্যই কিন্তু এটা একটা মানে চরম আকাঙ্ক্ষিত বিষয় হওয়ার কথা আর কি। আমি জানি না হয়তো অনেকে না হতে পারে, বাট কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা একটা চরম ইচ্ছা আকাঙ্ক্ষার বিষয় যে আমি হুমায়ূন আহমেদ স্যারের একটা কোনো গল্প বা উপন্যাস থেকে কিছু একটা করব। তো সেই আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হচ্ছে, দর্শকদের সাথে উৎসবের পরে আবার আমরা হাজির হচ্ছি আগামী রোজার ঈদে এবং সব কিছু মিলিয়ে আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড একই সাথে। আচ্ছা, উপন্যাসটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে উপন্যাসটা গল্পটা পুরোটাই একটা ট্রেনের মধ্যে, এক রাতের গল্প, একটা ট্রেন জার্নির গল্প। এবং আপনি জানেন যে ট্রেন কিন্তু আমাদের সিনেমাতে সেই শুরু থেকেই নানাভাবে সিনেমাতে ট্রেন এসেছে এবং এটা অনেক সিনেমাটিক ট্রেন জার্নির গল্প। হ্যাঁ অবশ্যই, এবং ইটস ভেরি সিনেমাটিক। তো এই কারণেই কিন্তু আসলে এই গল্পটা এই উপন্যাসটা বেছে নেওয়া। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে পারমিশন বা কপিরাইটের যে বিষয়টা আছে সেটা পেতে তো আমার কোনো সমস্যা নেই এবং তারা প্রত্যেকে অসম্ভব সহযোগিতা করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন এবং তারা খুশি হয়েছেন যে এটা বানাচ্ছি এবং তাদের সহযোগিতা ছাড়া আসলে এটা আমি করতে পারতাম না এবং তাদের প্রতি আমার শুভকামনা রইল এবং আমি 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 খুবই তাদের প্রতি কৃতজ্ঞ, এতটুকুই বলবো।